ছাত্রছাত্রীবৃন্দ, বিশেষ করে আজকে যারা বিদায় নিচ্ছে, ক্লাস টিচার হিসেবে সঙ্গত কারণে সার্বিক বিষয়ে আমার তোমাদের সঙ্গে ডিল করা হতো, তোমাদের সঙ্গে কথা বলা হতো। সেই কারণে সময়ে ভালোবাসা, কোনো সময়ে বকা দেওয়া, এরকম অনেক ঘটনা ঘটেছে। আজকের এই বিদায়ক্ষণে কোনো বিদায় নয়, এটা একটা সময়ের ডিস্টেন্স, দূরত্ব তৈরি হচ্ছে তোমাদের মাঝে। আমাদের যে আত্মার বন্ধন, হৃদয়ের যে সম্পর্ক তৈরি হয়েছে, এটা কখনোই বিচ্ছিন্ন হওয়ার নয়। আজকে সেই বিদায় আমি বলবো না, এই সম্পর্ক দূরত্বের একটা স্থানের পরিবর্তন হচ্ছে। যেখানেই থাকো তোমরা অবশ্যই ভালো থাকবে, মা বাবার খেদমত করবে এবং সর্বদা দেশের সেবা করার চেষ্টা করবে। 2 নম্বর হচ্ছেন যে পরীক্ষায় তোমরা উত্তীর্ণ হতে যাচ্ছ, এটা শুধুমাত্র তোমার স্বপ্ন নয়, তোমার মা বাবার স্বপ্ন, তোমার আত্মীয় স্বজনের স্বপ্ন। তোমার যেই মা তোমাকে 10 মাস গর্ভে ধারণ করেছে, তোমাকে বছরের পর বছর দুধ পান করিয়েছে, সেই মায়ের স্বপ্ন তোমাদের সঙ্গে জড়িয়ে আছে। সুতরাং তুমি যদি মনে করো যে আমার এখানে স্বপ্ন শুধু আমারই স্বপ্ন, আমি বাস্তবায়ন করতে চাই, তাহলে ভুল হবে। এখানে তোমার বাবার স্বপ্ন, তোমার মায়ের স্বপ্ন, তোমার নিজের স্বপ্ন, তোমার ভবিষ্যৎ স্বপ্ন এবং তোমার ভবিষ্যতের উজ্জ্বল যে একটা ক্যারিয়ার, এই ক্যারিয়ারের স্বপ্ন এখানে জড়াই আছে। এখানে যদি তুমি ভালো রেজাল্ট করো, ভালো ফলাফল করো, তাহলে তোমার এই ভালো ফলাফল তোমার উজ্জ্বল ভবিষ্যৎ তৈরি করে দিবে। সামনে যে উচ্চ শিক্ষায় তোমরা শিক্ষিত হতে যাচ্ছ, এটা তার কেবলমাত্র শুরু। এজন্য সকলের উদ্দেশ্যে পরীক্ষার হলে কেউ যেন কোনো ধরনের অসৎ উপায় অবলম্বন করবে না, কোনোভাবেই না, এবং পরিপূর্ণভাবে আল্লাহর উপরে তাওয়াক্কুল করে পরীক্ষায় তোমরা অংশগ্রহণ করবে এবং যতটুকু পড়াশোনা করেছো এটা কন্টিনিউ করতে হবে। চেষ্টা করলে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন তার ভিতর সফলতা দেন, এবং আল্লাহর পরে খাস করে তাওয়াক্কুল করে যদি যতটুকু পড়াশোনা করা হয়েছে এটা কন্টিনিউ করতে হবে। এবং বিশেষ করে ডিভাইসের সাথে যারা যুক্ত আছি, এগুলোর থেকেই এই অল্প কয়েকদিন পরীক্ষার সময়টুকু অবশ্যই এখান থেকে বিরত থাকতে হবে। সুন্দর করে পড়াশোনা করে পরীক্ষায় বসতে হবে। সকলে যেন সুন্দর রেজাল্ট করতে পারে, ভালো মানুষ হিসেবে তৈরি হতে পারে, একজন চমৎকার সুনাগরিক হিসেবে যেন গড়ে উঠতে পারে। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সেই শুকরিয়া, সেই দোয়া জ্ঞাপন করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। সাথে সাথে আমি আমার আরেকটু কথা বলি যে তোমাদের সঙ্গে যদি কোনো ধরনের বিহাব কষ্ট পেয়ে থাকো, অবশ্যই সমস্ত শিক্ষকদের পক্ষ থেকে, বিশেষ করে আমি ইনামুল স্যার, তোমাদের কাছে আন্তরিকভাবে করজোড়ে ক্ষমা চাইতেছি। আমি তোমাদের প্রতি কোনো ধরনের কষ্ট নেই, কোনো ধরনের ক্ষোভ নেই। আমার যদি কোনো ক্ষোভ থেকে থাকে আমি এখানেই সেটা ছেড়ে দিলাম, আমি মাফ করে দিলাম। আমি তোমাদের উদ্দেশ্যে বলি যে তোমরা অবশ্যই আমাদেরকে মাফ করে দিবে। আমাদের কোনো কথা কাজে যদি তোমরা কষ্ট পেয়ে থাকো, আল্লাহর রাস্তায় সেগুলো মাফ করে দিবে। এবং আমাদের 20 বছর পরে হোক, 50 বছর পরে হোক, যেই ছাত্র সম্মান, ছাত্র এবং শিক্ষকের ভিতরে যে সম্মান আছে, দেখলে সালাম দেওয়া, মাথা ঝুঁকিয়ে দেওয়া, বিনয়ী হওয়া, সেটা যেন চিরজীবন স্থায়ী হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সেই তৌফিক দান করুক। আমা আলাইনা ইল্লাল বালাগ। এই পর্যায়ে আমাদের